নমস্কার, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2026 সবাইকে। আর আজকের বিষয় আরও একটা নতুন বছর 2026 গ্রিন ফ্রেন্ডস মিলন মেলা। আর এই গ্রিন ফ্রেন্ডস মিলন মেলা 2023, 2024, 2025 সব কিছুই আমার এই ছোট্ট জায়গায় তোমরা খুঁজে পাবে। তাই এবছর কিছু তুলে ধরবো না, একদমই না। যতটুকু সময় পেয়েছি, দেখলে তোমরা ছাদের এলোমেলো অবস্থা এর আগে, তার জন্য যতটুকু সময় পেয়েছি তার মধ্যেই তুলে ধরলাম এই ছোট্ট একটা জায়গায় পরিসরে এত বড় একটা বিষয় গ্রিন ফ্রেন্ডস মিলন মেলা, যেখান থেকে অনেক কিছু পেয়েছি যার মূল্য আমার কাছে একদমই অপরিসীম। প্রকৃতি একেবারে ভরপুর আশীর্বাদ এবছর আমার জন্য রেখেছে এই মিলন মেলা থেকে। এখানে কাছের দূরের কত বন্ধু এবং অনেক আত্মীয় স্বজনও রয়েছে, যাদের আমি বুঝতে পারি তারা যখন বলে যে এবার তুমি প্রাইজ পেয়েছো বা কিছু। যাই হোক, সব কিছু মিলিয়ে একেবারে গ্রিন ফ্রেন্ডস মিলন মেলা আমার কাছে আলাদাই একটা আবেগ, একদমই আলাদা। সত্যি সমর ভাইয়ের কথা যত বলবো ততই কম, একদমই বলবো না। শুধু মনে মনে এতটুকুই চাইছি ভগবানের কাছে, যেন এই প্রকৃতি প্রেমীদের নিয়ে ভাই যেন আরও অনেকটা এগিয়ে যেতে পারে এবং সব কিছু মিলিয়ে সামাজিক স্তরে এই গাছপালাদের গল্প যেন আরও অনেকটা বেড়ে যায়। আর এই যে শ্রদ্ধেয় উজ্জ্বলদা, আরও অনেক কিছু, অনেক বিষয়, ছোট বড় কত কিছু বিষয় না চারিদিকে ছড়িয়ে থাকে এই গল্পের মধ্যে। সবাই ব্যস্ত, একেবারেই সবাই ব্যস্ততার মধ্যেই কাটিয়ে দেয় এই দিনটা দূর থেকে এসে। এবার তো আরও উপরি পাওনা হয়েছে আমার উমাদি, ত্রিপুরা থেকে এসছে। সেই ত্রিপুরার ভিডিও এখনও আমি তোমাদের তুলে ধরতে পারিনি, কিন্তু সেই উমাদি, আকাশ তারাও এসছে এবছর, তার জন্য আরও উপরি পাওনা। যাই হোক, সব মিলিয়ে মিলন মেলা একেবারে আমার মতো করে আমি তুলে ধরলাম তোমাদের সামনে। তার পাশেরটা থেকে লাঞ্চ দেওয়া শুরু হবে, এখনো শুরু করিনি, আগে থেকে লাইন দেবেন না, শুরু হবে ওটার থেকে। এখানে দুটো লাইন ছেড়ে দিন। শিবানী সাহা, সেরা গোলাপ। বর্ণা গোস্বামী, সেরা শিবানী সাহা, তৃতীয় জলি রয়। একটু জোরে হাততালি, গোলাপ বলে কথা। হ্যাঁ, আমাদের সকলের ভালোবাসা গোলাপ, তার জন্য হাবিবুর রহমান, সেরা বনসাই। মোহাম্মদ মান্নাবার হোসেন, জয়ন্ত নস্কর। সারা বছর ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল সব মিলিয়ে অনেক কিছু ইভেন্ট এবং অনেক কর্মকাণ্ড চলে, যার ভিত্তিতে বিভিন্ন প্রাইজ এবং বিভিন্ন বক্তব্য এই মঞ্চে রাখা হয়। এবং তারই মাঝে এই যে সমর ভাইয়ের কন্যা অনুষ্কা, যার নাচটা আমি প্রত্যেক বছর উপভোগ করি, আর কিছু করি না করি এটা আমি মিস করি না। ভীষণ ভালো লাগে ওর প্রেজেন্টেশন, বিশেষ করে বাবার জন্য মেয়ের এই যে একটা স্টেজ শেয়ার করা, সবাইকে একই সূত্রে বাঁধার একটা ছোট্ট নিবেদন। যাই হোক, এটা অনেক বড় কিছু, অনেক বড় কিছু। আর সত্যি এই বিষয়টাকে এগিয়ে নিয়ে চলা এতটাই কঠোর, একটা কঠিন পদক্ষেপ, কেননা একার দ্বারা কখনোই এত কিছু সম্ভব নয়, এটা সমর ভাই নিজেই বলেন। যার জন্য অনেক সবুজ বিপ্লবী বন্ধু আছেন যাদের উদ্যোগেই এই কাজটা সম্পূর্ণ হয়, যার কারণে এই বিষয়ের মধ্যে থাকতে সত্যি আলাদা একটা গর্ববোধ হয় যে না, যতদিন বেঁচে আছি কিছু একটা
সমাজ এবং পৃথিবীর জন্য রেখে যেতে পারছি, যে না আমি গাছ প্রেমিক, বাগান প্রেমিক এবং গাছপালা, বাগান, প্রকৃতিকে আমি ভালোবাসি। সত্যি বলছি, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে যদি একটু একটু করে জাগ্রত থাকে, তাহলে আমাদের পৃথিবী কিন্তু সত্যি খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। কেননা সবুজ থেকেই একমাত্র অক্সিজেন এবং প্রাণ, সব কিছু পাতা থেকেই গর্ভের আগমন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটু এই ধরনের মিলিত একটা প্রচেষ্টা, তাকে স্বাগত জানানো, তাকে তার সঙ্গে থাকা, হাজারো ব্যস্ততার মাঝেও এটা সত্যি আমাদের প্রত্যেকের কিছু না কিছু একটু উদ্যোগ নিয়ে চলা উচিত। আর মনে হয় আমরা অনেকেই আছি যার জন্যই এই প্রোগ্রামগুলো আছে। এবং ধন্যবাদ সবাইকে যারা এই বিষয়ের মধ্যে দিয়ে আরও অনেক বড় বড় কাজ করেন। এবং আমি হয়তো ছোট্ট একটা মানুষ, তার ছোট্ট বক্তব্য, তার কথার পরিধিও খুব অল্প স্বল্প পরিসর, তবুও ভালো লাগলো আমার এই ছোট্ট জায়গায় আমি এভাবে এই বিষয়টাকে উপস্থাপন করতে পারছি এবং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টাও করছি। আর আমি কিন্তু একদমই ঠকিনি। এই যে সমর ভাইয়ের ওয়াইফ, আমাদের সোনা বৌমণি এবং সব বন্ধুরা যাদের সাথে অনেক দিন পর দেখা, আর কি বলছি না বলছি নিজেও জানি না, সবাই মনে হয় কত আপন। পাটিসাপটা পিঠা খেলাম, পিছনে স্বপ্না, সে খাইয়ে দিল, প্রত্যেকবার গতবারও এনেছিল। আরে অন্য রকম একটা সত্যি অনুভূতি। এগুলো ছোট ছোট বিষয়ে হলেও অনেক বড় একটা আবেগ, মুহূর্তগুলোকে ধরে রাখার একটা স্মৃতিচারণ। এই ভিডিওগুলো এই কারণেই আমার তুলে ধরা, এই কারণেই এখানে রেখে দেওয়া, যে কোনো এক সময় হয়তো মনে পড়বে এই সময়গুলো এভাবে আমি কাটিয়েছি। আর এতটা দূরত্ব এবার ছিল, ভাবিনি যে যেতে পারবো, তবুও বেরিয়ে গিয়েছিলাম। ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর এত গাছপালা এবার উঠেছে এবং সত্যি খুব ভালো লেগেছে। কিছু বলার আর কোনো ভাষা নেই। সবাই খুব ভালো থাকি এভাবে মিলেমিশে, এটাই প্রার্থনা ভগবানের কাছে। পৃথিবী আমাদের খুব সুন্দর থাকুক, খুব সুস্থ থাকুক। টাইম কম, টপ 10 এর প্রাইজ দেবে বলে তারা ছটফট করছে, তারা বাড়ি যাচ্ছে নাকি? আচ্ছা, এই রয় নার্সারি চলে যাও না, এসো এসো এসো, রয় নার্সারি চলে এসো। অর্কিড গার্ডেন নার্সারি কি আছে না? অর্কিড গার্ডেন নার্সারি চলে গেছে, বারবার ফোন করছিলাম। আমি এখন কথা বলবো রয় নার্সারি অশোকনগর, রয় নার্সারি অশোকনগর ম্যাঙ্গো স্পেশালিস্ট, অর্থাৎ আম গাছ। নাও, আর এইসব আপনারা কি করেছেন, ভালোবাসেন এটা তো অনেক। আর এই যে এত দূর দূর চলে যায়, 2 দিন 3 দিন 4 দিন, ও প্রচুর ভাবে মানে এমনি নিজের সংসার তো সেটা তো আছে, তার সাথে সাথে মেয়ের স্কুল পড়ায়, সবকিছু নিজে সামলায়। আমার বাড়িতে কোনো কাজের লোকও নেই, কেউ নেই, সবকিছু নিজে। বিরাট বড় পাওনা, 2 দিন 3 দিন চলে যায়, প্রচুর মানুষ হেল্প করে, সঙ্গে থাকে, বিরাট বড় পাওনা। আমাদের বৌমনি হচ্ছে তাই, তার জন্যই আমরা কিন্তু সমর ভাইকে পাচ্ছি, ছেড়ে দিচ্ছে বলেই পাচ্ছি। এবার মন্দিরাটি তুলে দিচ্ছে উজ্জ্বলদার পক্ষ থেকে গাছ। বাবা সবাই একসঙ্গে সব, আরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি তারা ছবি তুলবে, তাড়াতাড়ি আসো। এটা আমাদের এই গ্রুপের রাকেশ এঁকেছে এই ফটোটা।
ফ্যামিলি পিকচার একটা হাতে আঁকা। জয় কলকাতা, জয় জয় কলকাতা। আচ্ছা রাকেশকে একটু সামনে আসতে বলবো। রাকেশ। ঠিক তাই, এভাবেই সবাই আনন্দে আত্মহারা একটা পরিবেশ পায় প্রত্যেক বছর। এবং বাড়িতে এসে যখন এইভাবে গাছপালাদের দিকে একবার হলেও তাকিয়ে দেখি, আর মনে পড়ে সেই সব স্মৃতি। সারা বছরই কত জনের কত দেওয়া গিফট, উপহার, এবং আমিও ছোট ছোট চেষ্টা করি সবার মধ্যে কিছু কিছু বিষয় তুলে ধরার। সেটাও একটা আলাদা আনন্দ। আর সত্যি বলছি, এই পরিবেশ সুস্থ থাক, ভালো থাক, এভাবে সবাই আনন্দে থাকি, ভালো থাকি, এতটুকুই একদমই প্রার্থনা, ইচ্ছে। এবং প্রত্যেক বছরের মতো আরও একটা বছর আসুক আমাদের জীবনে, নতুন করে খুব সুন্দর কিছু বিষয় নিয়ে। সবাই যত পরিস্থিতি খারাপের মধ্যেই থাকি না কেন, একটু নিজেদেরকে অন্যরকমভাবে ভাবাতে যদি আমরা পারি, সত্যি আমাদের পৃথিবী খুব সুন্দর। অনেক কিছু বলে ফেললাম, যা কিছু হয়তো ধৈর্য নিয়ে তোমরা একটু দেখছো। অনেক শুভেচ্ছা তোমাদের, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ এই বিষয়গুলো আমার শুনলে। অনেকটা বলেও ফেললাম, জানি না কি বলেছি। সত্যি বলতে আমি কোনো কিছু গুছিয়ে একদমই বলি না। আর দেখো, এবার অনেক আগেই আমার অনেক গোলাপ এসে গেল, এবং সেই গোলাপ নিয়ে পরিচর্যা কিছুই করতে পারিনি। তবুও এরা আমাকে সত্যিই ভরিয়ে রঙিন করে রেখেছে এবছর। আর ভিডিও শেষে দেখতে পাবে সব বিভিন্ন জনের সাথে তোলা বিভিন্ন ছবি, এবং এখানে রয়েছে একটা টুইস্ট, যেটা পরবর্তীকালে অবশ্যই তোমরা দেখতে পাবে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে। আর বেঁচে থাকুক গ্রিন ফ্রেন্ডস, বেঁচে থাকুক আমাদের গাছপালা, বেঁচে থাকুক আমাদের সমৃদ্ধি এবং ভালো থাকা সব কিছু। অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে এই এত কথা, এত কিছু বিষয়, এই প্রকৃতি নিয়ে, গাছপালা নিয়ে, এগুলোর কি প্রয়োজন আছে? আমার মনে হয় মাঝে মাঝে সত্যিই প্রয়োজন আছে। যদি আমরা একটু গভীরে গিয়ে একটা ফুলের দিকে তাকাই, একটা পাপড়ির দিকে তাকাই, মনে হয় যেন সে কিছু বলছে। একটা পরিবেশ রঙিন কিছু সাজিয়ে রেখেছে সে। কি করে এই আলো, বাতাস, হাওয়া, একটা ছোট্ট চারা গাছ, তাকে যত্ন করে লালন পালন করা, এবং তার কাছ থেকে পাওয়া ফুল ফল। এবং আমরা মানুষও তো তাই, ছোট্ট মানুষ যখন বড় হই, আস্তে আস্তে আমাদের কত ম্যাচুরিটি হয়, এবং আস্তে আস্তে আমরা কত কিছু বুঝতে শিখি পরিবেশ থেকে, ছোটদের কাছ থেকে, বড়দের কাছ থেকে, সব কিছুর কাছ থেকেই মনে হয় যেন আমরা অনেক কিছু শিখতে পারি। এবং সেইটুকু নিয়েই আমরা যদি এগিয়ে চলি, মনে হয় না আমাদের খুব একটা কষ্টে বা খুব একটা দুঃখে থাকবো আমরা। যাই হোক, এতটুকু নিয়েই আজকের এই ভিডিও। সবাই খুব ভালো থেকো, আর ভালো থেকো সবাই। সর্বশেষে এই নতুন সম্পর্ক গ্রিন ফ্রেন্ডস আমাকে জুড়ে দিল, আর সেই গল্পই পরবর্তীকালে হয়তো তোমরা দেখতে পাবে। ভালো থেকো সবাই।